রাজশাহীতে সার সংকটে দিশেহারা কৃষক। এক দোকান থেকে ছুটছেন আরেক দোকানে। ডিলারদের কাছে চাহিদা মতো সার না পাওয়ায় বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট টিএসপি সারের। ডিলারদের দাবি চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে সারের কোনো সংকট নেই, সবে সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের কারসাজি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত কয়েকদিনে রাজশাহীর তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, পবা ও চারঘাট উপজেলায় সারের অতিরিক্ত দাম নেয়া ও অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা জরিমানা করেছে প্রশাসন। বর্তমানে রাজশাহী জেলায় সরকার নির্ধারিত পরিবেশকের দোকানে বস্তাপতি ইউরিয়া বিক্রির কথা ১৩৫০ টাকায়, কিন্তু বাইরের দোকানে সেই সার বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। একইভাবে প্রতিটি সারের দামই ডিলারের দোকানের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরের দোকানে। কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে কোনো সারই চাহিদা মতো মিলছে না, ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে। সারের ক্ষেত্রে বস্তাপতি প্রায় ৩৫০-৬০০ টাকার ৫০০ টাকার মতো একটু বেশি লাগে। কী জন্য লাগে সেটা ডিলারের কাছেও আমরা সেটা খুঁজে পাই না, এবং দোকানদারের কাছ করে তারাও আমাদের বলে যে একটা কথাই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে আপনাদের জন্য দিচ্ছি। কিনলাম ৪৫ টাকা কেজি, তাহলে বস্তাপতি ৫০০-৬০০ টাকা বেশি। এখানে ১৩৫০ টিএসপি, আর বাইরে আপনার ২৭০০-২৮০০ এরকম। লিজা তো ফসল তো করতেই হবে, যেখানে বেশি সেখানে কম দিয়ে পারবো যে। কৃষকরা অভিযোগ করছেন, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে এমন সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে খোলা বাজারে সেই সার বেশি দামে কিনতে হচ্ছে কৃষকদের। এ কারণে উৎপাদন খরচ যাচ্ছে বহুগুণ বেড়ে। জমিতে যে পরিমাণ সার লাগবে, জমিতে যদি ২০ কেজিকে সার পাই, সেখানে ২০ কেজি কিনতে পারছি না। ওখানে দেখা যাচ্ছে যে ১০ কেজি, ১২ কেজি, ১৫ কেজি কিনে পাচ্ছি। যে হারে সার খাবে সে হারে দিতে পারছি না। ৫ বস্তা পাইলে পরে আবার 5 বস্তা পাইনি তো আমরা দোকানই ধরেন ওই খুচরা ১ মণ ১.৫ মণ ১০ কেজি ১৫ কেজি যখন যায় সে পাই, তাছাড়া বস্তা ধরে আমরা পাইনি কোনোদিন। এদিকে ডিলাররা অভিযোগ করছেন, কৃষকরা চাহিদার চেয়ে অতিরিক্ত সার ব্যবহার করছেন। সারের তো ওরকম ক্রাইসিস নাই, সার আছে, কিন্তু আমরা হলো হুসুকে বাঙালি। সার আপনার ১ বস্তা লাগবে, ৫ বস্তা নিয়ে যেয়ে রাখছি, এইভাবে সার সংকটে ভুগছি। তাছাড়া যেই পরিমাণে সার বরাদ্দ হয়, উপজেলাতে আপনার কতখানি কৃষি জমি আসে, এইভাবে হিসাব করে সার বরাদ্দ হয়, কিন্তু কৃষকেরা একজনে ৫ জনের সার তুলে নিয়ে যায়, বাড়িতে স্টক করছে। এদিকে কৃষি অফিস বলছে, রাজশাহীতে সারের কোনো সংকট নেই। অসাধু সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। আমাদের রাজশাহী জেলাতে এই মুহূর্তে সারের পর্যাপ্ত মজুদ আছে, কোনো প্রকার সংকট নাই। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, যে বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের অনেকেরই হয়তো লাইসেন্স নাই। এরকমও তারা সার বিক্রি, উচ্চ দামে সার বিক্রি করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরিয়া সার মজুদ ছিল ২১৮৮ মেট্রিক টন, টিএসপি ৫২৬ মেট্রিক টন, ডিএপি ৭০৯ মেট্রিক টন এবং এমওপি ৭৩৯ মেট্রিক টন। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।